ওটিতে বাইর করে আমার বাচ্চা যখন আমার কাছে দিয়ে যায় তখন বাচ্চা রাত 2টা পর্যন্ত ভালো থাকে। থাকার পরে বাচ্চা আমরা সুবিধা বুঝতে পারি, বাচ্চার শরীর খারাপ দেখে আমরা নার্স ডেকে নিয়ে বলি যে আমাদের বাচ্চার অবস্থা খারাপ, আমাদের একটু অনুমতি দেন, আমরা যশোর 8 দিন শিশু হাসপাতালে আমরা দেখায় নিয়ে আসি। তা ডাক্তারে নার্সে বলে কি যে বাচ্চার কোনো শরীর খারাপ হয়নি, কিসের জন্য তোমরা হসপিটালে নিয়ে যাবা। বাচ্চার ওই দিনকে আমার হসপিটালে নিয়ে আসার সাথে সাথে নাজমুল আল্ট্রাসাউন্ড করে এক মন্ত্র কয় কি বাচ্চার পানি শুকিয়ে গেছে, বাচ্চা এক্ষুনি সিজার করা লাগবে, তাই বলে তো এবার ওটিতে নিয়েছে। আল মদিনা প্রাইভেট হাসপাতালের ভুল চিকিৎসা, ছেলে হত্যার বিচার চেয়ে মানববন্ধনে মায়ের কান্না। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া আল মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ডাক্তার পরিচয় দানকারী হাসপাতাল পরিচালক নাজমুল হুদা ও ডাক্তারের অবহেলা এবং অপচিকিৎসার নবজাতক রাফসান হোসেনের মৃত্যুর 20 দিন পার হলেও কান্না থামছে না মা নাসরিন আক্তার পাখির। এই ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে মৃতের পরিবার ও এলাকাবাসী। আর ভাইপো আল মদিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় ডাক্তারের গাফিলতির জন্য আমার ভাইপোর ভুল চিকিৎসা, এজন্য আমার ভাইপো মারা গেছে। আমি আল মদিনা হসপিটালের পরিচালক নাজমুল হুদা ও আর তাদের যে সহকর্মী চিকিৎসক যারা যাবতীয় রয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর এই যে হসপিটালটা যাতে বন্ধ হয় সেই তাগিদে আমি আপনাদের কাছে আন্তরিক সামনা কামনা করছি। আমরা 4/9/2024 আমরা কোর্টে অভিযোগ করি। নাজমুল আমাদের আছে হুমকি দেয় যে আছে যা তা না করে বলে যে আছে কিছু করতে পারবি না, আমার কি করবি, আমার সে কাজায় বিজয় যাচ্ছে না তা করে বলে, মানুষের বলে মোবাইলই বলে যে আমার ভাই যখন ফোন দিয়ে বলে যে আছে ভাই আমার বাচ্চাটা কি করে মারলে, আমার ভাই একটা কথা বলিল আমি সঠিক বুঝতে পারিলাম না, কিন্তু নাজমুল হুদা আমার ভাইরে বললো কি যে তুই যদি আমার সামনে আসিস তা তোর লাইট হয়ে তোর খেসা আলিয়ে ফেলাই দেবো, মা তুই আমার সামনে আয়, তুই আছে তোর আমি দেখে নি একটু, এই কথা বলে। মামলা করার পরে কি কোনো হুমকি থামকি? হ্যাঁ হুমকি দিছে, হুমকি সে বলছে যে আছে কি করবি, আমার কি করার আছে, তুই তোরা আছে কোটা যা আর আমি থাকলাম, আমার কিছুই করতে পারবি না। আমি আসছিলাম, আমরা বিচার চাই। এর অ্যাম্বুলেন্সের ভিতরে আমি যখন খুলনায় নিয়ে যাই, দৌলতপুরের ভিতরে যাই, বাচ্চা মারা যায়। বাচ্চা ওই জায়গার থেকে আমি ফেরত নিয়ে আসি ক্লিনিকে নিয়ে আসলি নাজমুল হুদা বলে যে বাচ্চা এই জায়গার থেকে নিয়ে যাও, বাচ্চা এই জায়গা থেকে বেরো করো, বহুত গালিগালাজ করার পরে আমাদের বের করে দেওয়ার পরে আমরা চলে আসি। বৃহস্পতিবার উপজেলা চত্বরে এই মানববন্ধন সকাল 11টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবার। চিকিৎসায় অবহেলা ও অপচিকিৎসার ঘটনাটি ঘটেছে উপজেলার হাসপাতাল রোড ক্লিনিক পাড়া এলাকার আল মদিনা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সের বিরুদ্ধে। নিহত রাফসানের মা নাসরিন বলেন, আমি নাজমুল হুদাকে ডাক্তার হিসেবেই জানতাম, যে কারণে তার কাছ থেকে চিকিৎসা সেবা নিতাম। গত 29 আগস্ট প্রসব বেদনা উঠে এ সময় পরিবারের লোকজন আল মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে নিয়ে আসলে তারা সন্ধ্যা 7টায় ভর্তি করেন। এর কিছু পরে নাজমুল হুদা আমার আল্ট্রাসোনোগ্রাম করে বলেন আজই সিজারিয়ান অপারেশন করাতে হবে, না হলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। তখন আমার পরিবারের সদস্যরা ভীত সন্ত্রস্ত হয়ে ওই রাতেই অপারেশন করতে বলেন। এদিকে নিহত রাফসানের ফুপু জেসমিন বলেন, অপারেশন করানোর পর বাচ্চার অবস্থা ভালোই ছিল, রাতে অবস্থার অবনতি হতে থাকলে বারবার ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে আর পাওয়া যায়নি। বাইর করে আমার বাচ্চা যখন আমার কাছে দিয়ে যায় তখন বাচ্চা রাত 2টা পর্যন্ত ভালো থাকে। থাকার পরে বাচ্চা আমরা সুবিধা বুঝতে পারি, বাচ্চার শরীর খারাপ দেখে আমরা নার্স ডেকে নিয়ে বলি যে আমাদের বাচ্চার অবস্থা খারাপ, আমাদের একটু অনুমতি দেন, আমরা যশোর 8 দিন শিশু হাসপাতালে আমরা দেখায় নিয়ে আসি। তা ডাক্তারে নার্সে বলে কি যে বাচ্চার কোনো শরীর খারাপ হয়নি, কিসের জন্য তোমরা হসপিটালে নিয়ে যাবা, বাচ্চার কোনো সমস্যা হয়নি, তা তোমরা বাচ্চার তো ট্রিটমেন্ট চলতেছে, তোমরা ভয় পাও কেন। এবার আমি ট্রিটমেন্ট দিছিল নাজমুল হুদা। অপারেশন করেছিল আছে নাজমুল ছিল, কিরামত স্যার ছিল আর আয়ুব আলী ছিল। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন বাচ্চা সুস্থ ছিল? হ্যাঁ বাচ্চা সুস্থ ছিল। নার্সে দিছিল ইঞ্জেকশন, প্রেসক্রিপশন করে দিছিল নাজমুল, আর ইঞ্জেকশন পুশ করিল আছে নার্সে।
দ্বিতীয়বার ইনজেকশন পুশ করছিল কে? ওইটা তো বলতে পারবো না, ওটা আছে ওটির ভিতরে নিয়ে গেল নাজমুল আর আছে কিরামত স্যার। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা বিচার চাই, কি বিচার চান? বিচার চাই হসপিটাল যাতে বন্ধ হয়ে যায়, নাজমুলের যাতে কোনো আছে কোনো প্রকারের আমি ওকে ক্ষমা করব না, ওর বিচার আগে চাই। ওই দিনকে এরা আমার হসপিটালে নিয়ে আসার সাথে সাথে নাজমুল আল্ট্রাসাউন্ড করে এক মন্তর কয় কি বাইশার পানি শুকিয়ে গেছে, বাইশা এক্ষুনি সিজার করা লাগবে, তাই বলে তো এবার ওটিতে নিয়ে যায়। ওটিতে নিয়ে যেতে সব কিছু করে কমপ্লিট করে নাজমুল এসে প্রবেশ করা ইঞ্জেকশন দেওয়ার পরে আয়ুব আলী স্যার আর কিরামত স্যার থেকে ওরা অপারেশন করে আমি শুনতে পারি ওরা বলে যে পুত্র সন্তান হয়েছে, তা পুত্র সন্তানের সুস্থ আছে, কোনো সমস্যা নেই, তার ছেলে সুস্থ আছে, মা অসুস্থ, মার ব্লাড দিতে হবে, ব্লাডের সমস্যা, ব্লাড দিতে হবে, ব্লাডের ব্যবস্থা করতে বলে। তাই শুনে তো আমি শুনি যে বাচ্চা বেরো করে দিয়েছে বা বাইরে দিয়েছে, আমার ওয়ার্ডে দিয়ে দিয়ে তো এবার পরে শুনলাম পরের দিনকে সকালবেলায় মা রাত্রিবেলায় 2বার বমি করেছে, তো আমার ননদ গেছে 2বার ডাকতে নার্সেরা কয় ডাক্তারের সাথে যোগাযোগ করতে, তা ডাক্তারের সাথে যোগাযোগ করবে কিভাবে, তারাই যোগাযোগ করতে পারতেছে না। আর আমাকে ফোন দিচ্ছে আমার ননদ কয়বার ফোন, কোন ডাক্তার? নাজমুল ডাক্তার। নাজমুল কি আপনাদের ডাক্তার পরিচয় দিয়েছে? নাজমুল আমার পেটে বাইসে আসলে ধরে ওই জায়গায় আসি, ওই জায়গায় নাজমুল কি আপনাকে ডাক্তার পরিচয় হ্যাঁ তাকে দেখাতেন? আপনি কি আমি তারাই দেখাতাম আমার পেটে বাইসে আসলে ধরে। নাজমুল অপারেশনের সময় ছিল? অপারেশন সময় ছিল, আল্ট্রাসাউন্ডের সময় ছিল, আল্ট্রাসাউন্ডে উনিই করে। বাচ্চা যখন অসুস্থ হলো তখন কোনো ডাক্তার ছিল না হসপিটালে? না, তখন হসপিটালে কোনো ডাক্তার ছিল না, তার কাছে ফোন দেয়, সে ফোন রিসিভ করে না। পরের দিন কি হলো? পরের দিন সকালবেলায় কয়বার গেছে আমার ননদ বলেছে কি আমার বাচ্চা আমাকে দিয়ে দাও, আমাকে বাচ্চা আমরা অসুস্থ বুঝতেছি, তো আমাকে বাচ্চা আমরা শিশু ডাক্তার দেখাই নিয়ে আসি, যদি নাও রাখতে চাই তো আমরা একটু দেখাই নিয়ে আসি, আমরা ভর্তি করবো না, মার কাছে নিয়ে চলে আসবো না, যদি সে সমস্যা দেখাই তাহলে মারে নিয়ে যাবা নি হসপিটালের থেকে। তা বলে কি না বাচ্চার কোনো সমস্যা নেই, বাচ্চার কিসের জন্য নিতে হবে, বাচ্চার কোনো সমস্যা নেই। এরপরে কি হয়? এরপরে সে 11টার পরে আইসেতে একটা ইঞ্জেকশন লেখে আমার ননদ বলার পরে সেই ইঞ্জেকশন আইনেতে দিলি সাথে সাথে ইঞ্জেকশন নাজমুল ডাক্তার বলিছিল, আর আছে নার্সে লিখিল না পুশ করিল, আছে লক্ষ্মী ছিল, আর আছে কি বলে ওর হিন্দু নামটা না না, যখন ইঞ্জেকশন দিয়ে দিলে আর আছে একটা বড়ি দিলে 30 পাওয়ারের একটা বড়ি দিলে, সেই বড়িটা খাওয়ানোর সাথে সাথে আমার বাচ্চা ঘুমাই পড়ে। এরপরে আমার বাচ্চা 5 মিনিটে 10 মিনিট পার হয় নাই, তার মধ্যে দেখা যায় বাচ্চার সারা গা হাত পা কালো হয়ে যাচ্ছে, একদম নীল হয়ে গেছে। তখন আমার যা ছিল যা যায় তাড়াতাড়ি যেতে তার ডাক্তার ডাকে নিয়ে আসে, ডাকে নিয়ে আসলে কাছে কয় কি যে এক্ষুনি খুলনা হাসপাতালে নিয়ে যাও, তারা ডাকে নাজমুলও বলে কিরামতও বলে, দুইজনই বলে। বলার পরে উড়াই হসপিটালের থেকে ওই অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়ে উড়াই গাড়িতে ফাটাই দেয়, তা ওর সাথে কেউ যায়নি, শুধু বাচ্চাটারে নিয়ে আমার ওই জায়গায় কেউ ছিলও না, ওরে একা ফাটাই দিল, সেই খুলনায় যাতে আমার বাচ্চাটা মারা গেছে। আমি চাই নাজমুলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর আমি ওই হসপিটাল বন্ধ করে করেন আপনারা, আর আমি চাই যে আর যেন কোনো মার বুক খালি না হয়, আমি এর চরম শাস্তি চাচ্ছি। মৃত রাফসার হোসেনকে নিয়ে আল মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে আসলে তারা আমাদের সাথে খারাপ আচরণ করেন, তাড়িয়েও দেন। আমরা জানতে পারি ইতিপূর্বে নাজমুল এমন ঘটনা অনেক ঘটিয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মৃতের পরিবারের লোকজন ও এলাকার অর্ধশত ব্যক্তি।